আজকে আমি বানাবো মোচার চপ, একদম ইউনিক স্টাইলের। আপনারা অবশ্যই এরকমভাবে কোনো দিন বানিয়ে খাননি। আজকে আমার বানানোটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। তো মোচাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, ভেতরের একটা সাদা খুব শক্ত অংশ থাকে সেটা ছাড়িয়ে নেওয়ার পরে, আর মোচার ভেতরের যে যখন ছাড়াতে ছাড়াতে নরম অংশ চলে এসেছে, আমি সেটা পুরোটাই এরকমভাবে কেটে দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে ফেলবেন না, এটা পুরোটা দিলে আপনার খেতেও ভালো লাগবে। তো আমি একটা মশলা রেডি করে রেখেছি, গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম, সেটাকে আমি গুঁড়ো করে রেখেছি। আর মোচাটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এটা একটু অল্প অল্প মানে গোটা থাকলেও ভালো লাগবে, খারাপ লাগবে না খেতে, যেহেতু আমি এটা চপ বানাবো। আমার এটা কাটা রেডি হয়ে গেছে। আর এটার একটা সিক্রেট মশলা আছে, সেটা আমি আপনাদের বলছি। লবণ দিয়েছি পরিমাণ মতো, আর লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর সেই ভাজা মশলাটা আমি দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়েছি সিক্রেট একটা মশলা আর রেসিপি, সেটা হচ্ছে আলু মাখা। আলু আমি আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর এর মধ্যে আমি দিয়েছি অল্প কালা জিরে আর বেসন। জলের প্রয়োজন হয় না, আর যদি মনে হয় আপনাদের খুব শক্ত হয়েছে তাহলে জল অল্প দিতে পারেন, নয়তো এটা এমনি আলু দিয়েছি যেহেতু সেটা এমনি এটা মাখা হয়ে যাবে। এইভাবে বানিয়ে দেখবেন, খেয়ে খুব সুন্দর লাগবে। এরকম গোল গোল করে নিয়েছি, আমি একটু চ্যাপটা করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়েছে, আমি এগুলো ছেড়ে দেবো আর লাল লাল করে একদম ভেজে নেব। খুব সুন্দর লাগে খেতে। আপনারা এটা শুধু ভাজাও খেতে পারেন বা এটা কোপ্তাকারি করতে পারেন। এটা পরে আমি কোপ্তাকারি রেসিপি অবশ্যই আপনাদের দেব। আর এটা খুব সুন্দর লাগে, দেখুন এটা দেখেই মনে হচ্ছে না খেতে খুব সুন্দর হয়েছে। আর আমার চ্যানেলে এসে আমার রান্না দেখে আপনাদের যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আর অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।